আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি নওয়াব রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর এর পূর্বে আরেকটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের পেজে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমরা চলে যাই অ্যাডকম্বো মার্কেট প্লেসে। আমরা এখানে এসে লিখব অ্যাডকম্বো। অ্যাডকম্বো হচ্ছে সিপিআর একটা মার্কেট প্লেস। এই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন বা বিস্তারিত ভিডিও আমার অন্যান্য টিউটোরিয়ালে দেওয়া আছে। বাকি আজকে হচ্ছে শুধুমাত্র আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব। অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কোনো কাজ না, খুবই সহজে আমরা অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তবে যে বিষয়টা না বললে নয় সেটি হচ্ছে অ্যাডকম্বো এটি অ্যাডভান্স একটা মার্কেট প্লেস। এখানে বিগিনারদেরকে তারা অ্যালাউ করে না সাধারণত। আপনি যদি অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনার কাছে অ্যাপ্লাই করার পর আপনার কাছে তারা হচ্ছে মেল পাঠাবে এবং আপনি পূর্বে কোন কোন মার্কেট প্লেসে কাজ করছেন সেই সম্পর্কে তারা আপনার কাছ থেকে প্রমাণ দেখতে চাইবে। আপনি যদি প্রমাণ দেখাইতে পারেন তাহলে তারা মার্কেট প্লেস থেকে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে, অর্থাৎ অ্যাডকম্বো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনি বিগিনার হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়া একটু কঠিন হয়ে যায়। আর যদি আপনারা আমার রেফারেল লিঙ্কে করেন তাহলেই আপনি যে কোনোভাবেই মার্কেট প্লেস থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে নিতে পারবেন। বাকি দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমি আমার রেফারেল লিঙ্ক আমি আমার কোনো স্টুডেন্টকে বা কাউকে দেই না সাধারণত কাজ করার জন্য। তবে আমি যে প্রসেসটা বলে দিব সেই প্রসেস অনুযায়ী যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আশা করি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আর তারপরেও যদি আপনি অ্যাপ্রুভ করতে না পারেন, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে একটু জানাবেন। আমি মার্কেট প্লেসে কথা বলে বা আমার এফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে আমি আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে সহযোগিতা করব। তাহলে এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের হোম পেজ, অর্থাৎ ফ্রন্ট পেজ যেটাকে আমরা বলি। এখান থেকে হচ্ছে আমরা সাইন আপ যে বাটনটা আছে, সাইন আপ বাটনে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে সাইন আপ অ্যাজ পাবলিশার, সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার। এখন আমরা পাবলিশার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সুতরাং আমি পাবলিশার যে বাটনটা আছে এখানে ক্লিক করব। আমার সামনে খুবই ছোট্ট একটা ফর্ম ওপেন হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে এখানে আমার ইমেলটা দিতে হবে। আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা একটু ভুল করি, অনেকেই অনেক ধরনের পাসওয়ার্ড ব্যবহার করি। পাসওয়ার্ডটা আমরা হচ্ছে একটু স্ট্রং একটা পাসওয়ার্ড দিব, যেরকম পাসওয়ার্ডটা এমন হতে পারে যে একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা সংখ্যা থাকবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেগুলো হ্যাশ, তারপর হচ্ছে ডলার আইকন, এগুলোর সমন্বয়ে আমরা একটা পাসওয়ার্ড ব্যবহার করব। তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আমি আবার এখানে দিয়ে দিব। তারপর এখানে এসে আমাকে একটা ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতে পারি। আমাদের ইউজার নেম দিতে পারি হচ্ছে মানে অ্যাকাউন্টটা যার, মানে অ্যাকাউন্ট যখন আপনি করবেন অবশ্যই আপনি আপনার নামটা এখানে ব্যবহার করবেন। তাহলে আমি এখানে দিয়ে দিলাম এমডি শান্ত। তাহলে হচ্ছে এখানে আপনার স্কাইপ অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনার টেলিগ্রাম অ্যাড্রেস দিতে হবে, টেলিগ্রামের ইউজার নেমটা দিতে হবে। স্কাইপ অ্যাড্রেসও দিতে পারেন, অর্থাৎ স্কাইপ আইডি দিতে পারেন, অথবা আপনি এখানে আপনার স্কাইপ যে ইউজার নেম আছে সে নামটাও আপনি এখানে ব্যবহার করতে পারেন। এবং এখানে টেলিগ্রামের ইউজার নেমটা আপনাকে দিয়ে দিতে হবে। এখন এটা হচ্ছে মূল পয়েন্ট। এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি এর পূর্বে কতদিন কাজ করছেন, কি কাজ করছেন, এই বিষয়টা তারা এখানে জানতে চাচ্ছে। এখন আমরা তো নতুন, এখন আপনি যদি এখানে বলেন যে আমি পূর্বে এই মার্কেট প্লেসে কাজ করছি বা আমার এত $1000 স্ক্রিন কি বলে যে ইনকাম আছে, আমি স্ক্রিনশট দিতে পারবো, এই ধরনের কিছু যদি আপনি এখানে বলেন, তারা আপনার কাছে ওই ধরনের অ্যাকাউন্টগুলো দেখতে চাইবে। এখন আপনি তো এগুলো আসলে ফেক স্ক্রিনশট দিয়ে অ্যাপ্রুভ নিতে পারবেন না, কারণ তারা তো আপনার থেকে আরও বড় মাপের লোক, ঠিক আছে? সুতরাং এখানে তো আর ফেক কোনো কিছু করার অপশন নেই। সুতরাং এখানে আপনি যেটা সত্য এটাই লিখে দেন। যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করতে সহযোগিতা করব, অ্যাপ্রুভ করিয়ে দিতে। আপনি এখানে লিখে দিতে পারেন যে আই এম ফ্রেশার বাট আই রিসেন্টলি কমপ্লিটেড মাই এফিলিয়েট কোর্স, আই এম ভেরি ইন্টারেস্টেড টু ডু ওয়ার্ক উইথ ইউ, আই হ্যাভ এ লট ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান ট্রাফিক, প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। আপনি এতটুকু লিখে দিয়েন।
দেন হচ্ছে এখানে আমরা এগ্রি করে দিব। এখানে ক্যাপচা আসলে ক্যাপচাটা আমরা ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দিব। আমরা যদি একটু আবার প্রিভিউ করি, আমরা হচ্ছে এখানে ইমেল দিতে হবে, পাসওয়ার্ডটাকে রিটাইপ করতে হবে, একটা ইউজার নেম দিতে হবে, স্কাইপ টেলিগ্রাম অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এখানে আপনার এক্সপিরিয়েন্স, আপনার যা এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখানে ডেসক্রাইব করবেন, অর্থাৎ লিখে দিবেন। দেন হচ্ছে আই এগ্রিতে ক্লিক করে ক্যাপচাটা ফিল আপ করে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আপনি আপনার ইনবক্সে চলে যাবেন, অর্থাৎ ইমেলে চলে যাবেন। তারা আপনার ইমেল একটা নোটিফিকেশন পাঠাবে। দেখেন অ্যাডকম্বো থেকে আমার একটা মেল চলে আসছে, আমরা এই মেলটা ওপেন করব। ওপেন করার পর তারা আমাদেরকে বলতেছে রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা যে রেজিস্ট্রেশনটা করছি সেটা কমপ্লিট হয়েছে, বাকি আমার এই ইমেলটা যে আমার, এটাকে আমাকে কনফার্ম করতে হবে। এই যে তারা আমার মেইলে একটা লিঙ্ক পাঠাইছে, এই যে লিঙ্ক নামে যে লেখাটা আছে এখানে তারা লিঙ্ক দিয়ে দিয়েছে। আমি এই লিঙ্কে ক্লিক করে আমার মেলটাকে আমি ভেরিফাই করে নিব। তাহলে থ্যাংক ইউ, আমার অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটা হচ্ছে সাবমিট হয়ে গেছে এবং আমার যে ইমেলটা এটা আমার ইমেল সেটা আমি কনফার্ম করলাম ইমেল ক্লিকের মাধ্যমে। এখন পরবর্তীতে তারা আমাকে আবার আরেকটা মেল পাঠাবে, হয়তোবা কিছুক্ষণের ভিতরে আমাকে আরেকটা মেল পাঠাবে, যে মেলে লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আমার এই টোটাল ইনফোগুলো সাবমিট করা হয়েছে, এখনও করা হয় নাই, অ্যাপ্রুভ করা হয় নাই। তৃতীয় নম্বরে তার আরেকটা মেল পাঠাবে, যেই মেইলে হয়তোবা লেখা থাকবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড, অথবা ওই তৃতীয় নাম্বার মেইলে লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আমাদের কাছে জমা আছে, আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব, আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আপনি রেডি করে রাখেন, এরকম কোনো একটা মেল আসতে পারে। সো যেই মেইলে আসুক, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারবেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড লেখা থাকবে, আর যদি অ্যাপ্রুভ না হয় অন্য কোনো মেল আসে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানোর ব্যবস্থা করে দিব। তাহলে এটাই ছিল আমাদের অ্যাডকম্বোতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম বা দেখানোর চেষ্টা করলাম। বাকি বিষয়গুলো আমরা পরবর্তী ধারাবাহিকভাবে আমাদের ক্লাসের ভিতরে দেখব। তাহলে আজকের লেসনটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।